প্রশ্ন, গর্ভাবস্থা রমজান রোজা রাখার বিধান কি? উত্তর, যদি রোজা রাখলে গর্ভের কোনো ক্ষতি হয় তো তাহলে না রাখার অবকাশ আছে, ক্ষতি না হলে রোজা রাখবেন। প্রশ্ন, রমজান মাসে ইচ্ছাকৃত একটি রোজা ভাঙলে এর কাফারা হিসাবে 60টি রোজা রাখতে হবে? উত্তর, যদি রোজা রাখার পরে ভেঙে ফেলি তো ঠিকই 60টি রোজা রাখতে হবে লাগাতার, মধ্যখানে বাদ দিলে নতুন করে আবার হিসাব শুরু করা লাগবে। প্রশ্ন, মহিলাদের জন্য রমজান মাসে তারাবি নামাজ আছে কি না? উত্তর, পুরুষ মহিলা সকলের জন্য তারাবি নামাজ আছে, এটা সুন্নতে মুআক্কাদা। প্রশ্ন, শবে কদরে বিশেষ কোনো আমল আছে কি না? উত্তর, শবে কদর ও শবে বরাতের ন্যায় বিশেষ কোনো আমল নেই। আল্লাহ পাক আমাদের উপর ছেড়ে দিয়েছেন, তোমার যা করতে মনে চায় শরীয়ত সম্মতভাবে করে না, ফজিলত পাবে। প্রশ্ন, কবর জিয়ারতের সুন্নত তরিকা কি জানতে চাই। কবরের পশ্চিম পাশে গিয়ে দাঁড়াবেন, যেখানে দাঁড়াইলে লাশের সামনাসামনি হয়। যদি লাশটা জিন্দা শুয়ে থাকতো, কোন জায়গা দাঁড়াইলে তিনি আপনাকে দেখতেন, আপনি তার চেহারা দেখতেন, ওই বরাবর দাঁড়াবেন। দাঁড়াইয়ে সালাম পেশ করবেন। এরপরে সূরায়ে ফাতিহা, সূরায়ে ইখলাস, আল হাকুমুত তাকাসুর, ইন্না আনজালনা, সূরায়ে ইয়াসিন যা পারেন কিছু পড়বেন। এরপরে দুরূদ শরীফ পড়বেন। নিয়তে তো আছে কার জন্য পড়তেছি, সওয়াব পৌঁছে যাবে। প্রশ্ন, রমজান মাসে কোন কোন আমল বেশি বেশি করব? 1 নম্বর আমল তো রোজা রাখবো, সাহরি খাবো, ইফতারি খাবো, এরপর বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ পাক কবুল করুন। প্রশ্ন, গর্ভাবস্থা রমজান রোজা রাখার বিধান কি? উত্তর, যদি রোজা রাখলে গর্ভের কোনো ক্ষতি হয় তো তাহলে না রাখার অবকাশ আছে, ক্ষতি না হলে রোজা রাখবেন। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, তাবলীগ নিয়ে বলতেছে, তারাও তো কোরআন হাদিসের কথাই বলে। জানুয়ারি মাসের 31 ফেব্রুয়ারির 1, 2 তাবলীগের প্রথম পর্ব বিশ্ব ইজতেমা। এরপর আবার 4, 5, 6 ফেব্রুয়ারির দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমা। সকলের দাওয়াত রইল, আমরা ইজতেমায় শরীক থাকার চেষ্টা করি। বাস্তব তাবলীগের ইজতেমা 2টাই হবে। এরপরে যদি কেউ আরও কিছু করতে চায়, এটা বাস্তব তাবলীগ নয়, এটা দিনদারদের তাবলীগ নয়, এটা সন্ত্রাসীদের তাবলীগ, যারা মানুষ জবাই করে, মানুষ হত্যা করে। এটা দিন নয়, এটা ত্রাস। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দেন। আমাদের বাংলাদেশের দিকে তাকান, বড় বড় মাদ্রাসা, বড় বড় নির্ভরযোগ্য আলেম ওলামা, জাতি যাদের উপর আস্থা রাখে, এরা সব কাদের কথা বলে? আলেম ওলামা যে পক্ষে থাকে এটা হলো হক তাবলীগ, আলেম ওলামা যে পক্ষে নেই এটা হক নয়। আর ওই পক্ষের লোকেরা দেখবেন আলেম বিদ্বেষী, আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে মারার চেষ্টা করে, আলেমদের ব্যাপারে হিংসা ছড়ায়। ফতোয়া আলমগিরিয়া তো লেখা আছে, আলেমকে আলেম হওয়ার কারণে যদি কেউ গালি দেয় তো তার ঈমান থাকে না। যার ঈমান থাকে না হেরাবার তাবলীগ কিসের? এই জন্য খুব সতর্ক থাকা চাই। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন।